আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রিপিটর সাইটের একটা গুগল রিভিউ কাজ দেখাবো। আমি গত ভিডিওতে রিপিটর সাইট নিয়ে আনুষঙ্গিক একটা রিভিউ দিছিলাম। আজকে আমি ওই রিপিটর সাইটের একটা ভালো এবং ডিসেন্টের গুগল রিভিউ কাজ কমপ্লিট করে দেখাবো এবং প্রতিনিয়ত আমি একটা একটা কাজ কমপ্লিট করে দেখাবো এবং প্রত্যেকটা ভিডিও পোস্ট করব কাজের। এবং আশা করি আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার রিপিটর সাইটে কাজ করতে আর কোনো সমস্যা হবে না। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে আমরা সাইটের ভিতরে ঢুকবো। ভিতরে আসলাম, আসার পরে এখান থেকে আমি আমার কাজটা সিলেক্ট করব এবং তার আগে আমি আমার আগে আমাকে একটা কাজ করতে হবে। কাজটা হলো যে আমি সাইটে আসছে যখন তখন কিন্তু এরকম দেখাইছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে। এবং ওই ড্যাশবোর্ডে ক্লিক করে ঠিক আছে, এখান থেকে অ্যাভেলেবেল কাজ যে আছে এখান থেকে কমপ্লিট করে আমাকে মূল কাজে যেতে হবে। ঠিক আছে, এরপর আর অন্য কাজ আছে, এগুলো আপনারা দেখে নেবেন এবং আমি আগের ভিডিওতে এগুলো রিভিউ দিয়েছি। তো এখান থেকে আমি যদি আবার আমার অ্যাভেলেবেলে জব যা আছে, অ্যাভেলেবেল জবটা সেখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে কিন্তু আমি আবার সেই সাইটের আমার কাজে ঢুকে পড়লাম। কাজে আসার পর এখান থেকে আমি যে কাজটা করব, এখান থেকে যে আমি কি গুগল রেট এবং কি গুগল এই কাজটা আমি রিভিউ দিব। ঠিক আছে, এবং এই কাজটা রিভিউ দিব। দেওয়ার পরে এখানে এই কাজের ভিতরে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা পুরোপুরি কাজগুলা আগে ডিটেলস বুঝে এবং দেখে নেবেন, আগে ভালো করে পড়ে নেবেন আমাকে কি বলতে হইতেছে। প্রথমে এটার নাম, এরপরে দেখেন এই ব্যালেন্স দেওয়া আছে, এই কাজ করলে আমি 20 সেন্ট পাবো। ঠিক আছে, কাজ করতে সময় লাগবে 1 মিনিট এবং 50 টাকা দিচ্ছে পায়ার। এখান থেকে 43টা করা হয়েছে, অ্যাক্টিভ আছে বর্তমানে জব বিশ্লেষণে। এই লিঙ্কে ঢুকবেন, ঢোকার পরে যা যা বলা হয়েছে লেভেল 5 স্টার গুগল রিভিউ। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে এবং এরাও যদি আপনাদের ইংলিশের সমস্যা হয় আপনি কিন্তু এখান থেকে বাংলা করে নিতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজেই বাংলা করে কীভাবে নেবেন এটা আমি দেখাচ্ছি। এখান থেকে যে বাংলা করার জন্য এখান থেকে আমাকে এই যে অপশনটা আছে এবং এখানে দেওয়া আছে ইনরে স্টেটের পতাকা। ওই পতাকার উপরে এখন আমরা একটা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অনেক কান্ট্রি আসছে। এখান থেকে অবশ্যই আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দেব। বাংলাদেশ সিলেক্ট করার পরে যদি আমি এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কিন্তু পুরো সাইটটা আবার রিভিউ দিচ্ছে। রিভিউ নিলে এখান থেকে আপনি কিন্তু পুরোটা বাংলা হয়ে যাবে। এখান থেকে বাংলা আপনি পড়ে নেবেন যে আসলে কাজগুলো কি এবং কিভাবে এটা করতে হবে। করার পর এখানে আমি এটা চাচ্ছি না আর কি, আমি বাংলা করতে চাচ্ছি না, আমি ইংলিশে করব। এখান থেকে আমি আবার পতাকার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ইংলিশে সিলেক্ট করে দিলাম, আমার কিন্তু আবার ইংলিশ হয়ে গেল। এখন আমি এখানে কি কাজটা করব? কাজটা করার জন্য আমি এই লিঙ্কটা কপি করব। লিঙ্কটা কপি করে এখান থেকে আমি ওই ট্যাপে ক্লিক করব। ক্রোমের যে ট্যাবটা আছে এখান থেকে একটা ট্যাব নেব। এখানে একটা ট্যাব নিয়ে প্লাসে ক্লিক করে এখান থেকে আমি একটা ট্যাব করা আছে, এখান থেকে ট্যাব নিয়ে নিলাম। এরপরে এখান থেকে আমি এই লিঙ্কটার সার্চ বারে গিয়ে সার্চ করব। সার্চ বারে গিয়ে সার্চ করলাম, আসবে একটু। আসার পরে এই যে অপশন আসছে দেখেন, এই যে এটাই কিন্তু আমার কাজ, পুরোপুরি কাজটা এটাই। এই কাজটাকে আমাকে এখানে রিভিউ দিতে হবে। এই 5 স্টার রিভিউ, তার মানে 5টা স্টারে আমি এই যে 5টা স্টার এখানে আমি টিক দিয়ে দেব, স্টারগুলো মার্ক করে দিব। সেটা কিভাবে করব দেখেন। ঠিক আছে, এই ঠিক 5টা স্টারগুলো আছে, এই স্টারে একটা একটা করে আমি 5 স্টার দিয়ে দেবো। 5টা স্টার দিয়ে দিলাম।
দেওয়ার পর যেটা আমার কাজ এখানে আমাকে এখানে একটা কমেন্ট লিখতে হবে। একটা শর্ট একটা কমেন্ট লিখতে হবে এবং কি কমেন্টগুলো লিখবো সেটা কিন্তু আমি আগেই লিখে রাখছি। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু 5-6টা কমেন্ট আমি কিছু কমেন্ট লিখে রাখবো। ওইখান থেকে চাইলে আপনারা এই কমেন্টগুলো নিতে পারেন। নিয়ে আপনারা কিন্তু ওই কমেন্ট গুলো নিয়ে কাজে খাটাতে পারবেন অথবা আপনারা ওই চেঞ্জও করে নিতে পারবেন। যাই হোক আমি এখন আমার এই কমেন্টটা এখন আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দিয়ে এখান থেকে আমি অনেক চাইলে এখান থেকে পিকচার অ্যাড করতে পারি, কিন্তু আমার পিকচার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বললেই চলে। সেই জন্য আমি এটা এখান থেকে আমি এই যে ডান বাটনে ক্লিক করব, ঠিক আছে। ডান বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই সাইডে লিঙ্ক তো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ইউর পোস্ট। আমি এখান থেকে আবার ডান করে দেব, ঠিক আছে। এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যদি প্রয়োজন পড়ে রাখবেন আর কি, আর পরে এটা দিতে পারবেন, ঠিক আছে। এটা নাও স্ক্রিনশটের দরকার নাই, তারপরে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর কি। আমি স্ক্রিনশটটা দিয়ে এখান থেকে আমি আবার ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু চলে আসছে, তার মানে আমার পোস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার পোস্টটা কোথায়? এই যে আমার এই পোস্টটা, ঠিক আছে। এই যে এটা, হ্যাঁ এটা হলো আমার পোস্টের, দেখাই যে এটা হলো আমার পোস্ট, ঠিক আছে। এরকম একটা পোস্ট কিন্তু হয়ে যাবো, কিন্তু আমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে এটা কি করতে হবে? একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। মানে এটা কিন্তু আমার মূল কাজের প্রমাণ যে আমি কাজটা করেছি, এটা কিন্তু আমার কাজের প্রমাণ। এখন আমার একটা স্ক্রিনশট নিতে হবে। আমি একটা স্ক্রিনশট নিলাম। এখান থেকে এখন আমি কি করব? এখান থেকে আমি এখন ট্যাবটা এখানে বের হয়ে যাব, গিয়ে আমি আমার সাইডে চলে যাব। এখান থেকে আমি আমার সাইডে আসলাম। সাইডে যে আমার কাজটা, এই কাজটা এখান থেকে আমি কমপ্লিট ট্যাক্স আছে, কমপ্লিট জব এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমি আগে এখানে চয়েস ফাইলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি আমার ওই যে কাজটা পিকচারটা আছে সেটা আমি স্ক্রিনশটে যেটা নিয়েছি সেটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে আমি আর কি করব? এখান থেকে আমি লিখে দেবো, এখানে কিছু কমেন্ট লিখলাম। কমেন্টটা হবে এমন যেমন আমি কাজটা কমপ্লিট করেছি এমন। চাও এখান থেকে তাহলে কি এখানে আমি পিকচার দিব, এখানে একটা কমেন্ট লিখবো, ঠিক আছে। এখানে কমেন্ট লিখলাম আমি কি কমপ্লিট দ্য ওয়ার্ক, ঠিক আছে। কমপ্লিট দ্য ওয়ার্ক লিখলাম। এরপরে এখান থেকে আমি লিখবো কি মাই জিমেল আমার যে জিমেলটা রিভিউ দিয়েছেন সেই জিমেলটা কিন্তু দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ সেই জিমেল না দিলে কীভাবে বুঝবে যে আপনি কাজটা কমপ্লিট করছেন, ঠিক আছে। অবশ্যই জিমেলটা দিতে হবে। আচ্ছা আমার মেলটা আমি দিয়ে দিলাম, অবশ্যই ডাউন মেল দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার কাজ শেষ। আমার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আমি সাবমিট ট্যাক্সে ক্লিক করে দেবো। নিচে এখানে সাবমিট ট্যাক্স আছে, এই সাবমিট ট্যাক্সে এখান থেকে আমি ক্লিক করব। একটু সময় নেবে আর কি, নেট সমস্যা আছে এখন। দেখ আমার সময় নিচ্ছে কমপ্লিট, কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন আমার কমপ্লিট জব, আমার কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই কমপ্লিট হয়ে গেছে। এখন এটা
আপনাকে 2-3 দিন বা 4-5 দিন সময় নিতে হবে এবং এই কাজটা বায়ার দেখবে, দেখার পরে এটা অ্যাপ্রুভ করবে, তারপরে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি নেক্সট টাইমে আরও ভিডিও দেখাবো এই সাইটের রেফারেল লিঙ্ক এবং যে এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট করবেন সে ভিডিও দেখতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এবং আমি এই সাইটের কিন্তু যত কাজ আছে, আরও বড় বড় কাজ আছে, সব কাজে কিন্তু আমি দেখাবো।